আজকে আমার মেন যে মনোনিকা অপেরার যে মেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমাদের পরিচালক সম্বর্ধনা। যে পরিচালকরা আজকে আমাদেরকে সারা পশ্চিমবাংলাব্যাপী ঘুরে বেড়ায়, যাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা সারা পশ্চিমবাংলা আমরা যারা প্রযোজক হয়েছি তারা যাত্রা করে বেড়াই, তার জন্য আজ আমি পরিচালক সম্বর্ধনার একটা আয়োজন করেছি। অনেক জায়গা থেকে পরিচালকরা এসে পৌঁছেছেন, অনেক পরিচালকরা রাস্তায় আছেন, আমার কাছে খবর আছে। তো যেহেতু আজকে প্রাকৃতিক দুর্যোগ একটা ব্যাপক আকার ধারণ করেছে, যার জন্য আমরা অনুষ্ঠান আর বিলম্বিত না করে, কেন আমাদের পারফরমেন্সও পরিচালকদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা অনুষ্ঠানটা চালানোর জন্য আমি আমার ভাই দেবাশিসকে মাইক তুলে দিলাম। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় প্রিয় মানুষ, কাছের মানুষ, সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়। সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠিত এবং সম্মানীয়া মনোনিকা চক্রবর্তী প্রযোজিত 1431 বঙ্গাব্দের সেরা সুপারহিট সামাজিক যাত্রাপালা গান ফুলের মতো ফুলন দেবী। ধন্যবাদ জানাচ্ছি সকল পরিচালক বৃন্দদেরকে, সকল শুভানুদায়ী ব্যক্তিদের যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আজকের এই শুভ দিনে উপস্থিত হয়েছেন। মনোনিকা অপেরার পক্ষ থেকে আবারও একান্ত অনুরোধ করছি, আমরা আর সময় অতিবাহিত করব না। আজকের মূল পর্বের যে অনুষ্ঠান আজকের দিনে আমাদের শুরু করার কথা, ফাইনাল পর্বের রিহার্সাল আপনারা দেখতে পাবেন, ফাইনাল পর্বের যাত্রা আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। আর সেই ফাইনাল পর্বের যাত্রা মঞ্চস্থ হওয়ার পূর্বে আমরা সবার প্রথমেই যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রত্যেক প্রাণপ্রিয় অতিথিবর্গ, আমরা জানি আমাদের অতিথি অর্থাৎ অতিথি দেব ভব, অতিথি আমাদের কাছে কাছের মানুষ, প্রিয়জন, আত্মীয়, আত্মায় আত্মায় মিলন হওয়ার পর আত্মীয় পরিণত হয়। একান্ত অনুরোধ করছি সকল পরিচালকগণকে, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, প্রত্যেকে একটু চলে আসুন। অনুষ্ঠান শুরুতেই আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো আসার জন্য সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহোদয়কে, আমি একান্ত অনুরোধ করছি আসার জন্য। এরপর আমি অনুরোধ করব আজকের দিনের আরও একজন প্রিয় মানুষ, বিশেষ মানুষ, সম্মানীয় অলোক প্রামাণিক মহোদয়কে আমি অনুরোধ করছি মূল মঞ্চে আসার জন্য। এরপর আমি অনুরোধ করব মূল মঞ্চে আসবেন সম্মানীয় প্রদীপ পাত্র মহোদয়, তাকে অনুরোধ করব আসার জন্য। এরপর অনুরোধ করব আজকের দিনে আরেক বিশেষ মানুষ, সম্মানীয় উত্তম মাইতি মহাশয়, তাকেও অনুরোধ করব আসার জন্য। এছাড়াও প্রখ্যাত সিনেমার অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, বাংলা জগতের, আপনারা জানেন বাংলা সিনেমার একদা এক সময়ের প্রখ্যাত অভিনেতা এবং বর্তমানেও বহু সিনেমায় ব্যস্ত রয়েছেন, সকলের প্রিয় নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি জয়ন্ত দত্ত, প্লিজ ওয়েলকাম। তাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, তিনিও আসবেন। আমরা শুরুতেই আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষকে মূল মঞ্চে পেয়ে গেছি। অবশ্যই আজকে এই মঞ্চ থেকে শুরু করে গোটা স্টেডিয়াম, গোটা মূল মঞ্চের সামনের পরিবেশ চাঁদের আলোয় আলোকিত বলে মনে হচ্ছে। হাজার তারার ঝলমলে এক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, হাজার নক্ষত্রের ভিড়, যে নক্ষত্রদের আমরা সচরাচর একসঙ্গে পাই না। তো অনেক ভালোবাসা, অনেক হাসি ঠাট্টা মজ্জা, অনেক কিছু হবে। তো শুরুতেই আজকের দিনের শুভ সম্বর্ধনা সভার অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় দুবাই তথা পশ্চিমবঙ্গের বাইরেও অলরাউন্ডার গায়িকা নায়িকা, none other than one and only সাথী পাল। Oh
ঢেলে তুমি এসে হাত ধরো প্রভু অমর দীপে জেলে অন্ধকারে দ্রুত আলোয় বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু অসংখ্য ধন্যবাদ। এখানে সুন্দর উদ্বোধনী সঙ্গীত আজকের দিনে পরিবেশন করে সম্বর্ধনা সভার সূচনা করলেন। শুরুতেই সম্বর্ধনা সভার আমরা জানি প্রত্যেকটা সভার কার্য বিবরণী শুরু করতে গেলে, প্রত্যেকটা সম্বর্ধনা সভার শুরু করতে গেলে উদ্বোধনী সঙ্গীতের প্রয়োজন হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় শান্তিপাল মহাশয়। এরপর আমাদের যে কাজ থাকে সে কাজ হলো আজকের এই সম্বর্ধনা সভার সভাপতি নির্বাচন করা। আমি শুরুতেই সভাপতি হিসেবে নাম প্রস্তাব আকারে রাখছি, আপনারা সকলে হাতের তালি দিয়ে একটু সমর্থন করবেন, আমার সঙ্গে একটু সাথ দেবেন। আমি নাম প্রস্তাব করছি সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়। আজকের দিনে প্রধান অতিথি হিসেবে আমি নাম প্রস্তাব আকারে রাখছি সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহাশয় এবং সম্মানীয় প্রদীপ পাত্র এবং উত্তম মাইতি মহাশয় এবং আমাদের সকলের প্রিয় জয়ন্ত দত্ত মহাশয়। আজকের দিনে তারা আমাদের বিশেষ অতিথি। আজকের এই শুভ দিনে প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। মনোনীকা অপেরার পক্ষ থেকে আমরা শুরুতেই সম্মানীয় সভাপতি মহাশয়কে বরণ করে নেব। সভাপতি মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় এই দলেরই অল ইন ওয়ান এবং এই দলের প্রাণ ভ্রমরা সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়। সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়, যার হাত ধরে এই দলের পথ চলা শুরু হয়েছে, তিনি এই দলের প্রাণ ভ্রমরা টিমের অল ইন ওয়ান। তিনি উত্তরীয় দিয়ে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের বরণের পর্ব এখান থেকেই শুরু। সুন্দর এক মুহূর্ত, যে মুহূর্ত আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায় লেখা হয়ে থাকবে। মেমেন্টো এবং ফুলের তোড়া দেওয়া হবে। ফুলের তোড়া তুলে দেওয়া হচ্ছে সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়ের হাতে। এবং বিশেষ আকর্ষণ 1431 বঙ্গাব্দের আজকের এই শুভ দিনে মেমেন্টো অর্থাৎ স্মারক। মেমেন্টো গোস টু মিস্টার অলোক প্রামাণিক, ডেডিকেটেড বাই মিস্টার অজিত চক্রবর্তী। মেনি মেনি থ্যাঙ্কস গোস টু মিস্টার অলোক প্রামাণিক। এরপর আমরা বরণ করে নেব আজকের এই প্রধান অতিথি সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহাশয়কে। বরণ করে নেবেন সম্মানীয় অনুপ জানা মহাশয়, আমাদের প্রাণপ্রিয় মানুষ, কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় ভালো লাগার এবং ভালোবাসার মানুষ প্রিয় অনুপ জানা মহাশয়। তিনি উত্তরীয় দিয়ে প্রথমে বরণ করে নিচ্ছেন। আপনারা জানেন বিখ্যাত পরিচালক সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহাশয় আজকের দিনে আমাদের প্রধান অতিথি। সাগর পেরিয়ে যার নাম শোনা যায় সাগরের দেশে, তিনি কৃপা সিন্ধু গোস্বামী। এরপর ফুলে তোড়া দিয়ে বরণ করে নেবেন সম্মানীয় অনুপ জানা মহাশয় এবং মেমেন্টো দিয়ে। সো মেমেন্টো গোস টু মিস্টার কৃপা সিন্ধু গোস্বামী, given by অনুপ জানা and taken by কৃপা সিন্ধু গোস্বামী। এরপর আমরা বরণ করে নেব আমাদের আজকের দিনের বিশেষ অতিথি সম্মানীয় প্রদীপ পাত্র মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় স্বাতী পাল মহাশয়াকে। উত্তরীয় দিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন সম্মানীয় স্বাতী পাল মহাশয়া। এরপর ফুলের তোড়া এবং মেমেন্টো দিয়ে প্রত্যেকটা মুহূর্ত হবে মনোমুগ্ধকর। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় উত্তম মাইতি মহাশয়কে।
বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয়া চলচ্চিত্র সিরিয়ালের নায়িকা ঈশিতা ম্যাডামকে। আমি আমন্ত্রণ জানাবো আসার জন্য। তিনি বরণ করে নেবেন সম্মানীয় উত্তম মাইতি মহাশয়কে। এরপর যাকে বরণের পালা, আপনারা জানেন বাংলা সিরিয়াল ও সিনেমায় নিজেকে আয়োজিত রেখেছেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, তারপরেও যাত্রাকে তিনি ভোলেনি। যাত্রার প্রতি একটা টান, মাটির প্রতি তার টান, তাই আবারও আজকের দিনে যাত্রা মঞ্চে নিজেকে আয়োজিত করেছেন আমাদের সকলের প্রিয় জয়ন্ত দত্ত মহাশয়। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র ও বহু সিরিয়ালের দুর্দান্ত গায়ক নায়ক মিস্টার রাহুল ঘোষ। প্লিজ ওয়েলকাম। তাকে বরণ করে নেবেন সো হ্যান্ডসাম, সো কিউট বয় রাহুল ঘোষ। প্রত্যেকটা মুহূর্ত এত মনোমুগ্ধকর, এত আবেগপ্লুত, প্রত্যেকটা মুহূর্ত আরো বেশি বেশি করে যেন মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে। আজকের এই শুভ সম্বর্ধনা সভার অনুষ্ঠান আশা রাখছি প্রত্যেকের একটা বছর অন্তত মনে থাকবে। প্রত্যেকটা দিন হয়তো আমাদের মনে করিয়ে তুলবে আবার কবে আসবে সেই লগন, আবার কবে আসবে সেই তিথি। এরপর আমি অনুরোধ করব মূল মঞ্চে আসার জন্য বিশিষ্ট পরিচালক সম্মানীয় সুখদেব ধারা মহাশয়কে। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র ও সিরিয়ালের রনি চ্যাটার্জি। রনি চ্যাটার্জিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, বরণ করে নেবেন তিনি সম্মানীয় সুখদেব ধারা মহাশয়কে। এক অনন্য আয়োজন, এক অনন্য উপস্থাপনা। আমরা বহু সম্বর্ধনা সভা দেখেছি, কিন্তু মনোনিকা অপেরার একটু অন্য ধরনের চমক, কারণ শিল্পীদের দিয়েই আজকের দিনে তিনি প্রাণপ্রিয় মানুষদের বরণ করে নিচ্ছেন, কারণ যাদের হাত ধরে লালমাটির দেশ থেকে সাগরের পার পাড়ি দেবেন এই মনোনিকা অপেরা। এরপর আমি আমন্ত্রণ জানাবো মূল মঞ্চে আসার জন্য সম্মানীয় স্বপন থান্ডার। সম্মানীয় স্বপন থান্ডার মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র ও সিরিয়ালের মিস্টার পৃথ্বী রাজ। একটা ইয়াং প্রজন্ম মনোনিকা অপেরায় নিজেদেরকে আয়োজিত করেছে, একটা ইয়াং প্রজন্মের হাতছানি যাত্রা জগতে। বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে মিস্টার পৃথ্বী রাজ। এরপর আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় নিশিকান্ত গায়েন মহাশয়কে। একদিকে সানাইয়ের সুরধ্বনি, যে সুরধ্বনি শুভারম্ভে নতুন কোনো বার্তা বহ করছে, যে সুরধ্বনি নতুন আগামী দিনের পথ চলার আশাটুকু যোগাচ্ছে। এরপর মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো, বরণ করে নেব আমরা সম্মানীয় নিশিকান্ত গায়েন মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো ভিলেনের শেষ কথা মিস্টার চন্দন চৌধুরী। প্লিজ ওয়েলকাম। দুরন্ত ভিলেন মঞ্চে দেখতে পাবেন প্রত্যেকেই। 1431 বঙ্গাব্দে হয়তো তার কিছু কারসাজি থাকবে, যা দর্শকদের মনের আঙিনায় নতুন করে কোনো রূপ লেখা লিখবে। চন্দন চৌধুরী তিনি বরণ করে নিচ্ছেন নিশিকান্ত গায়েন মহাশয়কে। এরপর আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় তাপস কুমার মাইতি মহাশয়কে। সম্মানীয় তাপস কুমার মাইতি মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি শুধু ঝাড়গ্রাম থেকে এসছেন, মনোনিকা অপেরার আমন্ত্রণে সাড়া দিয়েছেন সম্মানীয় আনন্দ দাস মহাশয়। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন চলচ্চিত্র সিরিয়ালের
এবং যাত্রায় নতুনভাবে নিজেকে মেলে ধরতে সম্মানীয় ঈশিতা ম্যাডাম, প্লিজ চলে আসুন। এরপর আমি আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় খোকন মাইতি মহাশয়কে। সম্মানীয় খোকন মাইতি মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য মূল মঞ্চে। তাকে বরণ করে নেবেন সুইট ড্রিম গার্ল মিস সঙ্গীতা। এরপর আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় স্বপন গুড়ি মহাশয়কে। আমন্ত্রণ জানাচ্ছি মূল মঞ্চে আসার জন্য সম্মানীয় স্বপন গুড়ি মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন মনোনিকা অপেরার দল ম্যানেজার সম্মানীয় অপু সামন্ত মহাশয়। ম্যানেজার অর্থাৎ যিনি ম্যানেজ করতে পারবেন, সমস্ত কিছুই ম্যানেজ করার ক্ষমতা রাখেন সম্মানীয় অপু সামন্ত মহাশয়। এরপর আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় বিবেক মাইতি মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন প্রতিভাময়ী অভিনেত্রী শ্রাবণী চ্যাটার্জি। ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন এবং সেই সঙ্গে বিশেষ চমক মনোনিকা অপেরা 1431 বঙ্গাব্দের ফুলের মতো ফুলন দেবী যাত্রাপালা গানের মেমেন্টো। এরপর আমি আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে। সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। তাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো তন্নিবর্ণী মিস লিজা দেবীকে। বরণ করে নেওয়ার জন্য মূল মঞ্চে আসবেন সম্মানীয় অভিনেত্রী তন্নিবর্ণী মিস লিজা দেবী। আজকের এই শুভ দিনে প্রত্যেকের উপস্থিতি সত্যি নজর কাড়া, প্রত্যেকের উপস্থিতি সত্যি যেন আজকের বিশেষ করে এক আশীর্বাদ, এক ভালোবাসা, এক স্নেহ, এক আদর সবকিছু মিলিয়ে আজকের এই সম্বর্ধনা সভা সত্যি আপনাদের উপস্থিতিতে মনোমুগ্ধকর। এবার মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় লক্ষ্মী প্রধান মহাশয়কে। আরেকজন বিশিষ্ট পরিচালক সম্মানীয় লক্ষ্মী প্রধান মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। তাকে বরণ করে নেবেন যাত্রা অভিনেতা সম্মানীয় দীপক অধিকারী মহাশয়। এরপর মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় নারায়ণ খুটিয়া মহাশয়কে। আরেকজন বিশিষ্ট পরিচালক সম্মানীয় নারায়ণ খুটিয়া মহাশয়কে আমি মূল মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নারায়ণ খুটিয়া মহাশয়, তাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো মূল মঞ্চে সেই দুরন্ত ভিলেন চন্দন চৌধুরী মহাশয়কে। তিনি বরণ করে নেবেন
বিশিষ্ট পরিচালক। এরপর মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক, সুদূর হাওড়া থেকে এসেছেন আমাদের সকলের প্রিয় উৎপল মন্ত্রী মহাশয়। সম্মানীয় উৎপল মন্ত্রী মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। আজকের এই বিশেষ দিনে উপস্থিত হয়েছেন। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো চলচ্চিত্র সিরিয়ালের নায়িকা মিস ঈশিতা দেবীকে। 1431 বঙ্গাব্দের মনোনীকা অপেরা পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের অন্তর্ভুক্ত যাত্রা দল, অর্থাৎ দর্শকেরা কিংবা নায়ক বন্ধুরা প্রচার করবেন কলিকাতার চিতপুরের যাত্রা দল মনোনীকা অপেরা। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের অন্তর্ভুক্ত যাত্রা দল মনোনীকা অপেরা। এবার মূল মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় রঞ্জিত হাজরা মহাশয়, কামিং ফ্রম মেছেদা। মেছেদা থেকে এসছেন সম্মানীয় রঞ্জিত হাজরা মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। আমন্ত্রণ জানাবো বরণ করে নেওয়ার জন্য চলচ্চিত্র সিরিয়ালের গায়ক নায়ক রাহুল ঘোষ। আরো অনেক প্রাণপ্রিয় মানুষ হয়তো আসছেন। আমরা প্রথম পর্বের বরণের অনুষ্ঠান শেষ করলাম। আরো যারা পরে পরে আসবেন তাদেরকেও আমাদের আজকের এই শুভ দিনে সম্বর্ধনা সভার অনুষ্ঠানে আমরা ধীরে ধীরে প্রত্যেক অতিথিকে বরণ করে নেব, যেভাবে শুরুতে করেছিলাম। আমরা এই মুহূর্তে যাকে মঞ্চে বরণ করে নেব আমন্ত্রণ জানাবো আসার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের একটি পেজ নতুনভাবে রথযাত্রার দিন খোলা হয়েছে এবং সেই পেজ যিনি সম্পূর্ণভাবে কভারেজ করে থাকেন আমাদের সকলের প্রিয় মৃন্ময় দত্ত। প্লিজ ওয়েলকাম। নিখুঁত ছবি বরণ করে নেবেন এই দলেরই মনোনীকা অপেরার প্রাণভ্রমরা সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়। এরপর আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় পরিচালক অমিত জানা মহাশয়কে। মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অমিত জানা মহাশয়কে। বরণ করে নেবেন আপনাদের সকলের পরিচিত, শুধু দুবাই নয়, আমাদের সকলের প্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় গায়িকা নায়িকা স্বাতী পাল। এরপর মঞ্চে ডেকে নেব আজকের দিনের বিশিষ্ট পরিচালক সম্মানীয় অলোক মণ্ডল মহাশয়কে। সম্মানীয় অলোক মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন চলচ্চিত্র সিরিয়ালের গায়িকা নায়িকা মিস ঈশিতা।
এরপর যাকে মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো, যার তুলির টান শেষ কথা বলেছে মনোনিকা অপেরায়, যার হাতের ছোঁয়া নতুন করে রূপলেখা তৈরি করেছে মনোনিকা অপেরায়, আপনাদের সকলের পরিচিত সম্মানীয় ঝন্টু বাবুকে, পোস্টার ডিজাইনার, প্লিজ ওয়েলকাম। ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো মিস শ্রাবণী চ্যাটার্জিকে, প্লিজ ওয়েলকাম। ওনাকে বরণ করে নেবেন প্রতিভাময়ী মিস শ্রাবণী চ্যাটার্জি। এরপর যাকে আমন্ত্রণ করার পালা, যার গল্প লালমাটির দেশ থেকে সাগর, সাগর থেকে লালমাটির দেশ, যার গল্প প্রত্যেকটা প্যান্ডেলে হই হই করে আওয়াজ তোলার গল্প, যিনি বাস্তবধর্মী থেকে শুরু করে জীবনমুখী পালা লিখতে ভালোবাসেন, যিনি ভালোবাসেন নতুন করে সাজিয়ে তুলতে কোনো দলকে, যিনি ভালোবাসেন অভিনয়ের আঙিনায় যাত্রা দলকে ফুটিয়ে তুলতে, আপনার আমার সকলের প্রিয় একটাই নাম, none other than one and only Mr. অরূপ ঘোষ, প্লিজ ওয়েলকাম ডক্টর অরূপ ঘোষ। এবার তাকে বরণ করে নেওয়ার পালা। বহুবার আমরা নাম শুনেছি কিন্তু সচক্ষে দেখার সুযোগ হয়নি। আজকের এই বিশেষ দিনে সম্মানীয় মানুষকে আমরা পেয়েছি, আমাদের প্রাণপ্রিয় মানুষ, সকলের কাছের মানুষ, যার হাতের জাদুতে রূপলেখা তৈরি হয়, বাস্তব ধর্মীয় জীবনমুখী পালাকার। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো none other than one and only সাথী পাল এবং রাহুল ঘোষ, দুজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। হিরো অ্যান্ড হিরোইন 1431 বঙ্গাব্দের সেরা সুপারহিট সামাজিক যাত্রা পালা গান ফুলের মতো ফুলন দেবীর রাইটার লেখক ডক্টর অরূপ ঘোষ। এবং একটা দুর্দান্ত মুহূর্ত ফ্রেমবন্দি হচ্ছে মিস্টার মৃন্ময় দত্তের ক্যামেরায়। প্রত্যেকটা মুহূর্ত মনে রাখার মতো, প্রত্যেকটা মুহূর্ত হৃদয়ের আঙ্গিনায় বাঁধিয়ে রাখার মতো। এবার বিশেষ এক বিজ্ঞপ্তি আপনাদের সকলের জন্য। পরিচালক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয় এবং সেই সঙ্গে অংশমান অধিকারী উৎপল মন্ত্রী যারা এসছেন, তারা বরণ করে নেবেন আজকের দিনে শিল্পীদের এবং সেই সঙ্গে দলের প্রাণ ভ্রমর, আপনারা প্রত্যেকেই জানেন, টিমের অল ইন ওয়ান, আমাদের সকলের প্রিয় মানুষ অজিত চক্রবর্তী মহাশয়কে। প্লিজ চলে আসুন। সম্মানীয় স্বপন গুড়ি মহাশয়, বিবেক মাইতি মহাশয় যারা রয়েছেন প্রত্যেকে চলে আসুন। পরিচালক সমিতির পক্ষ থেকে তারা বরণ করে নেবেন। একগুচ্ছ গোলাপের সুবাস নিয়ে তারা আসছেন, বরণ করে নেবেন আমার আপনার সকলের প্রিয় এই টিমের প্রাণ ভ্রমরা, দলের প্রাণ ভ্রমরা, যিনি দলের শেষ কথা, সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়কে। আপনিও জানো বুদা, আপনি ম্যানেজার, অর্থাৎ আপনাকেই পুরোটা ম্যানেজ করতে হবে। শিল্পীরা যারা রয়েছেন চলে আসুন প্লিজ, প্রত্যেকে চলে আসুন একটু। প্রত্যেকে একটু চলে আসুন। একটু হয়তো আমরা সময় নিচ্ছি, কিন্তু এ ধরনের ছবি এরপর কবে উঠবে সেটা আমরা কেউ বলতে পারি না। পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতি, ময়না ও জলচক যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই শুভ দিনে একগুচ্ছ গোলাপ দিয়ে গোলাপের উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন টোটাল মনোনিকা অপেরাকে। বরণ করে নেওয়া হচ্ছে
একটু প্রত্যেকে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে যান। মনোনিকা অপেরা হিপ হিপ, মনোনিকা অপেরা হিপ হিপ, 3 cheers for মনোনিকা অপেরা হিপ হিপ, 3 cheers for মনোনিকা অপেরা হিপ হিপ। জয় যাত্রা জয়, জয় যাত্রা জয়। পশ্চিমবঙ্গ যাত্রা পরিচালক সমিতি জয়, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন সমিতির জয়। এই মুহূর্তটা ফ্রেমবন্দি হয়ে থাকুক প্রত্যেকের মনের পাতায়, স্মৃতির পাতায়। এবার আজকের দিনের আমরা শুরুতেই সম্মানীয় সভাপতি নির্বাচন করেছিলাম। সম্মানীয় এই দলেরই প্রাণভোমরা বলুন, এই দলেরই টিমের অল ইন ওয়ান বলুন, সম্মানীয় অজিত বাবুর নির্দেশক্রমে আমি আজকের দিনের শুভ অনুষ্ঠান হয়তো শুরু করেছিলাম, কিন্তু আজকের দিনের যিনি এই মঞ্চের এই সম্বর্ধনা সভার সভাপতি, শুরুতে তাকেই আজকের দিনে দু এক কথা বলার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো। প্লিজ ওয়েলকাম দাদা। দু এক কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সভাপতি মহাশয় অলোক প্রামাণিক মহাশয়কে। বর্ষা মুখর শুভ সন্ধ্যা। আজ 27শে ভাদ্র। আজকের এই মনোনিকার পরিচালক সম্বর্ধনা সভা, আমি আপ্লুত যে এইভাবে একটা দল পরিচালকদের নিয়ে একটা সম্বর্ধনা সভা এই প্রথম। আমরা দেখেছি বিভিন্ন রকম দলে আমরা যাই উদ্বোধন হিসাবে, সেখানে উদ্বোধনে মোটামুটি যতটুকু হয়, কিন্তু আলাদা করে পরিচালকদের নিয়ে এই সম্বর্ধনা সভা, এটা একটা নতুন দিক। আজকে যাত্রার যে দুর্জয়, পশ্চিম আজকে 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর একটা যাত্রার জোয়ার। আমরা বিগত দিনে যাত্রার যে পরিস্থিতির মধ্যে ছিল, দীর্ঘ 11 সালের পর থেকেই যাত্রার একটা জোয়ার চলছে। মাঝখানে লকডাউনের কিছুটা ভাটা ছিল, কিছু অপসংস্কৃতি নৃত্য এলাকায় প্রচুর প্রভাব ছিল। আজ সেটা আস্তে আস্তে অনেক কমে গিয়ে সমাজের মানুষ কিন্তু আজকে যাত্রাটাকে বেছে নিচ্ছে। এটাই আমাদের কাছে একটা পরম পাওনা। তার কারণ আজকে যাত্রা শিল্পী, পরিচালক, প্রযোজক যে বেকারত্বের দুর্বিষহ যন্ত্রণা, সেখান থেকে আজকে হাজার হাজার পরিবার বেঁচে আছে এই যাত্রা শিল্পী নৃত্যের উপরে। আমি মনে করি এই মনোনিকা অপেরার সমস্ত শিল্পী, কলাকুশলীবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ এবং যারা মিডিয়া যারা কাজ করছেন, স্থানীয় প্রশাসনকে এবং বিশেষ সুবর্ণোদ্যী ব্যক্তিবর্গকে আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে যদিও আমি এখানের সভাপতি, এখানে বক্তব্য রাখার জায়গা নয়, সংক্ষেপে বলছি। দীর্ঘ 2015 সালে আমাদের এই যাত্রা পরিচালক কল্যাণ সমিতি গঠিত হয়েছিল এবং আমরা জানি দীর্ঘদিন ধরে 24 পরগনা যে কাকদ্বীপ, নন্দকুমার, বেলদা এটা ইউনিয়ন ছিল। আজকে তারপরেই আমরা কিন্তু ওই সংগঠনটা করে আমরা নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করেছি যে শুধু সংগঠন করে নয়, এই সংগঠনের বার্তাটাকে একটা এলাকায় বিস্তার করতে হবে। কিভাবে করা যাবে? তখন আমরা এই যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সমস্ত শিল্পী সৃজন প্রতিবাদের নিয়ে একটা মিলন উৎসব, যেই উৎসবের মধ্যে থেকে বিভিন্ন আগত কলকাতার বিভিন্ন সংগঠন, বিভিন্ন রকম পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন সংগঠন আমাদের এটাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্ত একটা উৎসবে পরিণত করেছে। সেই থেকে আমাদের এই
শিল্পী সৃজন প্রতিবাদের নিয়ে আমরা আগামী 22শে সেপ্টেম্বর বা 21শে আমাদের শুরু। এবছর আমরা 21শেই প্রত্যেক বছর দুদিনের আমরা প্রোগ্রাম করে থাকি। প্রথম দিন আমরা আগে অর্কেস্ট্রার করতাম, আমরা এখন দেখছি আমরা যাত্রাটাই বেছে নিচ্ছি। 21 তারিখে সমস্ত পরিচালকদের নিয়ে আমাদের রাত্রে যাত্রা অনুষ্ঠান হবে এবং 5 তারিখে আমাদের বিভিন্ন রকম এলাকার প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সমস্ত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবং যেহেতু ময়নাতে হচ্ছে প্রতিবন্ধী স্কুল রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন, পুরো ময়নাতেই আমাদের একটা বিশাল আকৃতির একটা হবে, র্যালি হবে। তারপরে আমাদের মান্যগণ্য ব্যক্তিরা, বিভিন্ন রকম শুভানুধ্যায়ী ব্যক্তি, সমস্ত যাত্রার পরিচালক, সমস্ত যাত্রার মালিক এবং বিভিন্ন শিল্পী সৃজনের আজকে ওই 5ই আশ্বিন অথবা 22শে সেপ্টেম্বর উপস্থিত হওয়ার জন্য আমি আমার সংঘের তরফ থেকে আমি অনুরোধ করছি। যাই হোক, আমাদের একটাই কাজ হবে, যাত্রাটাকে দুর্জয়ের জায়গায় নিয়ে যেতে হবে। আজকে মনোনিকা অপেরা তাদের যে বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রী দিয়ে সুন্দর যে একটা নাটক তৈরি করেছেন, ফুলের মঞ্চে ফুলন দেবী, এই পালাটা সার্বিকভাবে আমরা নিশ্চয়ই দেখব, পরিচালকরা দেখব। এবং আগামী দিনের এই মনোনিকা অপেরার যিনি প্রযোজক রয়েছেন অজিত বাবু, উনাকে অশেষ আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। এবং আশা করব আমাদের এই উৎসবে যোগদান করবেন। এবং এই মনোনিকা অপেরা আগামীর 1431 থেকে 1432 সালে সমস্ত শিল্পী একই পরিবার একই সংঘবদ্ধভাবে কাটানোর জন্য আমি আমার সংঘের তরফ থেকে, পরিচালকের তরফ থেকে অনুরোধ করছি। এবং যদি কিছু সমস্যা হয়েই থাকে তাতে ম্যানেজারবাবু রয়েছেন, মালিকবাবু রয়েছেন, আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যাটা মেটাতে হবে। এবং আগামী দিনের এই মনোনিকা অপেরার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটুক, এই সাফল্য কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়কে। তার এই সুন্দর বক্তব্যের দ্বারা তিনি বোঝালেন আগামী দিনে আমাদের পথ চলা কিভাবে হবে, আগামী দিনে আমরা যাত্রার প্রসার কিভাবে ঘটাবো, যাত্রার শ্রীবৃদ্ধি কিভাবে ঘটাবো। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়কে। এরপর মূল মঞ্চে যাকে দু এক কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহাশয়কে। নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত গুণীজন বর্গ, মনোনিকা অপেরার সমস্ত কলাকুশলী ও শিল্পীবৃন্দদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে সর্বপ্রথম পশ্চিমবাংলায় এই পরিচালকদের যে সম্বর্ধনা সভা, অজিত চক্রবর্তী মহাশয় এই সম্বর্ধনা সভা করে ইতিহাস সৃষ্টি করলেন, এটা আমাদের যাত্রার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেশি কিছু বলবো না, শুধু বলবো মনোনিকা অপেরার ফুলের মতো ফুলন দেবী পালা ফুলের সৌগন্ধ ছড়িয়ে পড়ুক সারা বাংলায়, এই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় কৃপা সিন্ধু গোস্বামী মহাশয়কে। এরপর যাকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই জানেন বাংলা সিনেমা ও সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু যাত্রাকে তিনি ভোলেননি, মাটির যে টান, মাটিকে যে ভালোবাসেন, তাই আজকের দিনেও সাড়া দিয়েছেন আপনার আমার সকলের প্রিয় মানুষ সম্মানীয় জয়ন্ত দত্ত মহাশয়। আসলে অনেকটা সময় চলে গেছে, গলাটা ধরে আছে, অনেকটা সময় চলে গেছে, এবার তো যাত্রা দেখার পালা। বিশেষ কিছু আমার কিছু বলার নেই। আজকে এই ঐতিহাসিক দিনে আমি যে এর সাক্ষী থাকতে পারলাম, এর পার্ট হয়ে থাকতে পারলাম, সারা জীবন এর জন্যে আমি গর্বিত হব, সারা জীবন। এবং আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ এই দিনটা যাত্রা জগৎকে উপহার দেওয়ার জন্যে। আর একটা কথা না বলেই পারছি না, আজকে মেদিনীপুরে দৃষ্টান্তমূলক বৃষ্টি হয়েছে, অসম্ভব বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আমি হলফ করে বলতে পারি যে তাদের হাত ধরেই
যাত্রা এমন জায়গায় পৌঁছে যাবে আগামী দিনগুলিতে, সেই যাত্রা দেখবার জন্যে আগে যেমন হতো লরি নিয়ে লোকে আসবে, বাস নিয়ে লোকে আসবে, প্যান্ডেলে এসে ভিড় করবে এবং সেই যাত্রাকে জয়ী করে নিয়ে বাড়িতে যাবে, এই দিনটার জন্যে আমরা অপেক্ষা করে আছি। আর কিছু বলার নেই। আপনাদের আবার অনেক 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 ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানীয় জয়ন্ত দত্ত মহাশয়কে। এরপর যাকে মূল মঞ্চে আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো দু এক কথা বলার জন্য, সম্মানীয় উত্তম মাইতি মহাশয়। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় উত্তম মাইতি মহাশয়কে, আজকের দিনের বিশেষ অতিথি। তিনি আজকের দিনে দু এক কথা বলে তার বিশেষ কিছু বক্তব্য প্রকাশ করবেন। সম্মানীয় উত্তম মাইতি মহাশয়। মাননীয় সভাপতি, বিশিষ্ট অতিথিবৃন্দ, মোনালিকা অপেরার কলাকুশলীবৃন্দ এবং উপস্থিত পরিচালক মণ্ডলী ও শুভানুধ্যায়ীগণ, সবাইকে যথাস্থানে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি কি বলবো বলতে পারছি না। আমাকে যে সম্মানে মাননীয় অজিতবাবু ভূষিত করেছেন, ভদ্রলোকের সঙ্গে 1 বছর আগে আমার আলাপ, আমার সহযোগিতায় উনি 1 বছর আগে যাত্রা জগতে আলোড়ন করতে চেয়েছিলেন। আমার অক্ষমতায় আমি ওনাকে উপযুক্ত জায়গা করে দিতে পারিনি। উনি অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছেন। আমি আমার ব্যক্তিগত কথা বলি, বর্তমান বছরে আমি 3টি সংগঠনের দায়িত্বে রয়েছি, কিন্তু আজকে আমাকে যে সম্মানে ভূষিত করলেন, আমি কি ফিল্ডে বলতে পারবো যে আমার দল বাদ দিয়ে এই দলটা বায়না করুন? একটু দিদিভাই কথা শুনবেন। আমি কি বলতে পারবো যে আমার সংস্থাকে বাদ দিয়ে মোনালিকা অপেরা বায়না করুন? হ্যাঁ পারবো। তার জন্য নাট্যকার, নির্দেশক এবং আপনারা যদি মাঠে সোনার ফসল ফলাতে পারেন, তাহলে আমি কেন, আমার বাবাও বলবে ওই দল বাদ দিয়ে এই দল বায়না করুন। আজ এই মুহূর্তে আমরা একটু যাত্রা শুনবো। আমাকে দেওয়া ফুলের স্তবক এবং উপহার আমি আপনাদের উদ্দেশ্যে উপহার দিলাম। আশা করি আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করবেন। নমস্কার। এরপর আমি মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট পরিচালক সম্মানীয় অনুপ ভট্টাচার্য মহাশয়কে। তাকে আমরা বরণ করে নেব। ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়, তিনি বরণ করে নিচ্ছেন। এরপর মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় সঞ্জীব দে মহাশয়কে। সম্মানীয় সঞ্জীব দে মহাশয়কে, বিশিষ্ট পরিচালক, আমন্ত্রণ জানাচ্ছি তাকে আসার জন্য। তাকেও বরণ করে নেবেন মোনালিকা অপেরা, যার হাত ধরে পথ চলা শুরু করবে, যিনি এই দলের প্রতিষ্ঠাতা সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়। এরপরে যিনি আমাদের সঞ্চালক ভাই প্রত্যেককে বরণ করে নিচ্ছেন, উনাকে বরণ রয়েছে বাকি, উনাকেও বরণ করবেন আমাদেরই প্রযোজক অজিত বাবু, সঞ্চালক হিসাবে দেবাশিস বাবু উনি রয়ে গেছেন, উনাকে বরণ করে নেবেন অজিত চক্রবর্তী মহাশয়। আমি সমস্ত পরিচালকের কাছে কৃতজ্ঞ যে এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিয়েছেন। তো আমি সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত
যে এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আপনারা সবাই আমার এই ক্ষুদ্র ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমি আপনাদের কতটা সম্মান করতে পারবো জানি না, তবে আমি আমার অল্পের মাধ্যমে যতটুকু চেষ্টা করব, আপনারা যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজের মনে করে সেটাকে একটু দেখে নেবেন। এখন আমরা আমাদের যাত্রাপালা শুরু করতে চলেছি, কিছুক্ষণ ধৈর্য ধরুন, আমাদের যাত্রাপালাটা দেখে যান একটু, তারপরে সমস্ত রকম ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া না করে কেউ কিন্তু যাবেন না। আমি একটা কথা ছেড়ে গেছি, আমি আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির শিল্পী সৃজন প্রতিবাদী নিয়ে যে মিলন উৎসব, এবছর আমরা একটা নতুন স্মরণিকা পত্রিকা আমরা বের করছি। স্মরণিকা পত্রিকার নাম হচ্ছে সম্পর্ক। প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠুক, সেই সম্পর্কে যে পত্রিকাটা বের হচ্ছে, আমি অজিতবাবুকে বলবো এই পত্রিকার মধ্যে আপনাদের যে একটা বই রয়েছেন ওটা আমাদের পত্রিকাতে যাতে স্থান পায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার জন্য আমি একটা অনুরোধ করছি। আমি অলোকবাবুর ডাকে সাড়া দিলাম, আমি কথা দিচ্ছি আমি করব। আমার মনোনীকা উপরাকে সমাজের কাছে সারা পশ্চিমবাংলা জুড়ে বেড়ানোর জন্য আমার সমগ্র প্রচেষ্টা থাকবে এবং সাথে আপনাদের হাত, আপনাদের মাথায় হাত যদি থাকে আগামী দিকে মনোনীকা অপেরা হয়তো 1 থেকে 2ও হতে পারে, যদি আপনাদের হাত থাকে, ক্রমশ প্রকাশ্য। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করতে চলেছি। সমস্ত শিল্পীকে বলছি তোমরা আপনার নিজের জায়গায় চলে যাও, আমাদের যাত্রাটা কিছুক্ষণ পরিচালক বাবুরা দেখবেন, তারপর আমাদের খাওয়া দাওয়া সমস্ত রকমের ব্যবস্থা আছে। ওনাদের আতিথ্যতার কোনো রকম চেষ্টা করব মনোনীকার অপেরার পক্ষ থেকে, যাতে কোনো ত্রুটি না হয়। আমি মাইক তুলে দিচ্ছি আমার ভাই দেবাশিসের হাতে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অজিত চক্রবর্তী মহাশয়কে। আজকের দিনে এখন আমাদের সম্বর্ধনা সভার সমাপ্তি ঘটল।